দেখতে যেমন খাসা, খেতেও তেমন মজা। 5 স্টার রেস্টুরেন্টের সস নিজের হাতেই বানাইলাম। এত মজা, এত স্বাদ, একটা ওয়াও ওয়াও ভাব। আপনারা চাইলে এটি বানিয়ে খায় দেখতে পারেন। ও, যেন অমৃত মুখে দিল। আসসালামু আলাইকুম। এমন রেস্টুরেন্টের স্বাদের সস যদি ঘরেই পাওয়া যায়, তাহলে এত কারি কারি টাকা নষ্ট করে মানুষের ধাক্কা ধুক্কা খায় রেস্টুরেন্টে বইয়া খাওয়ার কোনো দরকার আছে ভাই? চলুন কথা না বেরিয়ে শুরু করা যাক। প্রথমে একটি ব্লান্ডারে হাফ গ্লাস দুধ নিয়ে নিলাম। আপনার চাইলে পাউডার দুধও দিতে পারেন। এরপর দিয়ে দিব 2টা ডিম। আমরা দেশি মুরগির ডিম দিয়েছি, আপনারা অন্য ডিমও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবারে টকের জন্য দেব একটা লেমনের রস। আপনারা চাইলে লেমনের পরিবর্তে লেবুও দিতে পারেন। এটা দেওয়ার ফলে দুধটা একটু নষ্ট হয়ে যাওয়ার মতো হবে, মানে ছানা তৈরি হওয়ার মতো হবে। এতে ভয় পাবার কোনো কারণ নেই। এবারে ঝালের জন্য দিয়ে দেব 2টা কাঁচামরিচ। যে যেমন ঝাল খান সে তেমন দিতে পারেন। এবারে দিয়ে দেব কিছু পুদিনা পাতা। পুদিনা পাতা খাওয়া অনেক ভালো, আবার ফ্লেভারে ভরপুর, ফ্লেভার আর ফ্লেভার। এবারে দিয়ে দিলাম ধনে পাতা। ধনে পাতা আর পুদিনা পাতা 2 ফ্লেভার একসাথে, একবারে ওয়াও। এবারে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি। আপনারা আপনার স্বাদ মতো চিনিটা দিয়ে দিবেন। এবার ব্লান্ডারে চাপা লাগিয়ে ব্লান্ডার দিলাম ঘুরিয়ে। এবারে 1 মিনিটের জন্য ব্লান্ড করতে দেব। প্রতি 1 মিনিট পর পর বন্ধ করব, আবার অন করে দিব। এভাবে 2-3 বার ব্লান্ডারে ব্লান্ড করে নিতে হবে। এবারে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। আমরা আন্দাজ করে দিতে পারি তাই দিলাম, আপনারা না পারলে কাপ দিয়ে মাপ করে দিবেন। আবার ঢাকনা লাগিয়ে আবার 1 মিনিটের মতো ব্লান্ড করে নেব। ব্লান্ড করা শেষ, এখন একটু চেক করে নেব ঝাল মিষ্টি সব কিছু ঠিক আছে কিনা। তো আমাদের সব ঠিকই ছিল। এরপরে আবার দিয়ে দিলাম একটি ডিম। আর কিছুতেই মনটা মানলো না, তাই একটু টকের জন্য দিয়ে দিলাম আরেকটি লেবু। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আবারও 1 থেকে 2 মিনিট ব্লান্ড করে নেব। ব্লান্ড করা নেওয়া হয়ে গেলে আমাদের কাজ শেষ। এবার পরিবেশনের পালা। দেখেন কত সুন্দর, ইয়াম্মি ইয়াম্মি ভাব। ও, একরে মন চাচ্ছে ডুবে ডুবে খাই। আপনারা রেস্টুরেন্টে না গিয়ে বাড়িতে এটা বানায় খাইয়া দেখতে পারেন। সস বানানি শেষ কইরা কতটি ডাইল পুরি আর পেঁয়াজি ভাজা নিয়ে আসলাম। ডাইল পুরি আর পেঁয়াজি দা খাইতে মনে হয় অনেক মজাই লাগবে। কথা না কইয়া খাইয়া লাগে আগে বাহে। আমার আবার খাউন জিনিসে তস হয় না। এই যে সস ভরাইলাম, এই যে দিলাম মুখে। ও, যেন অমৃত খাচ্ছি, এত মজা, ওয়াও ওয়াও ভাব, ফ্লেভারে ফ্লেভার, ফ্লেভারে ভরপুর। এত মজা, এত স্বাদ, আর রেস্টুরেন্টে যাওয়ার দরকার নাই। এত নামি দামি 5 স্টার রেস্টুরেন্টে কোনো যাওয়ার দরকার নাই। নিজেই এখন বানাই খাইতে পারবেন, খাই একদিন দেখতে পারেন। এত স্বাদ, এত জোস, এত স্বাদ কে। ও, সেই স্বাদ, মনে হচ্ছে খালি খাতেই থাকি খাতেই থাকি। বাড়িতে কোনো আত্মীয় আসলে একদিন বানাই খাওয়াই দেখেন, হেরাই মনে করব নামি দামি 5 স্টার রেস্টুরেন্টের খাবার খাচ্ছে, আপনার খালি প্রশংসাই করব। তো আজকে এই পর্যন্ত, এখন আমি খেতে থাকি। যদি ভিডিওটি ভালো লাগে তো একটা লাইক, একটা কমেন্ট, ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।